হ্যালো বন্ধুরা, আমরা এবার কথা বলবো উইন্ডোজ লাইভ সিডি আমরা কিভাবে বানাবো। আমাদের একটি পেন ড্রাইভকে আমরা কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ইউজ করতে পারি। লাইভ সরাসরি একটা পেন ড্রাইভ ইউজ করেই ওপেন করেই আমরা আমাদের আমাদের উইন্ডোজটিকে চেঞ্জ করে ফেলতে পারবো, বা একটা পেন ড্রাইভের মাধ্যমে পেন ড্রাইভে আমাদের সব উইন্ডোজ ফাইল রেখে আমরা ওইটাকে পেন ড্রাইভ হিসেবে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ইউজ করতে পারবো। আমরা মূলত উইন্ডোজ 7-এর অপারেটিং সিস্টেমটি আমরা ইউজ করবো। উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের লাইভ সিডিটি চালু করতে পারলে আমরা যে কোনো ধরনের লাইভ সিডি বানাতে পারবো। ইন্টারনেট থেকে আমাদের লাইভ সিডি আইএসও ফাইল অথবা জিপ ফাইলটি ডাউনলোড করেই যে কোনো লাইভ সিডি বানাতে পারবো। এখন বলি, আমরা লাইভ সিডি কেন বানাবো, উইন্ডোজ লাইভ আমাদের কী কাজে লাগবে। এটা মূলত আমরা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় উইন্ডোজ সেট আপ করতে যাই, দেখি যে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারি না। ধরুন উইন্ডোজ প্রথম যখন আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কেনার পর, ল্যাপটপ মূলত কেনার পরে দেখবো যে আমরা বাসায় এসে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারছি না। উইন্ডোজ সেট আপ করার সময় আমাদের এক ধরনের এরর দেখা দেয়। বিশেষ করে এই এররটা হয়ে থাকে জিপিটি পার্টিশন এবং এমবিআর পার্টিশনের টাইপের কারণে। দুই ধরনের মূলত একটি অপারেটিং সিস্টেমের পার্টিশন সিস্টেম। শুরুর দিকে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা এমবিআর পার্টিশন টাইপটি ওরা দিয়ে থাকে। আমরা এটিকে চেঞ্জ করে জিপিটিতে কনভার্ট করতে হলেও আমরা এই লাইভ সিডিটি ইউজ করতে পারবো। আরও লাইভ সিডিটি ইউজ করতে পারবো আমরা পার্টিশন চেঞ্জ করতে। অনেক সময় আমরা দেখবো যে সরাসরি আমরা পার্টিশন চেঞ্জ করতে গেলে আমাদের হার্ড ডিস্ককে ফরম্যাট দিতে বলে, ডিলিট করতে বলে, তারপরে আমরা আমাদের পার্টিশন টেবিলটাকে আমরা চেঞ্জ করতে পারি। অনেক সময় উইন্ডোজ সেট আপ করার সময় দেখবো যে আমরা যে কোনো কারণে আমরা সি ড্রাইভ ফরম্যাট করে ফেলি, পরে আর ওই উইন্ডোজটি সেট আপ নেয় না। তখন আমরা না পারি আমরা আমাদের উইন্ডোজ চালু করতে আগেরটা, না পারি আমরা নতুন কোনো উইন্ডোজ সেট আপ করতে। অনেক সময় সি ড্রাইভ ডিলিট করলে এই সমস্যা দেখা দেয়। এর জন্য এটি একটি বেস্ট সলিউশন। তাহলে আমরা হার্ড ডিস্ক ফরম্যাট ছাড়াই আমরা এই অপারেটিং সিস্টেম লাইভ যে উইন্ডোজটি, এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবো। তাছাড়া আমরা ধরুন যে আমরা চাচ্ছি যে আমরা ইউজ করতেছি, একটু পেন ড্রাইভ ইউজ করে আমরা উইন্ডোজ 7 আবার চালু করতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের এই পেন ড্রাইভটিকে কাজে লাগাতে পারবো। এটির আরও অনেক উপকারিতা আছে এই লাইভ সিডিটির। উইন্ডোজের যে কোনো ধরনের সেট আপ, ইরর, পার্টিশন টেবিল করার জন্য আমরা আমাদের এই লাইভ সিডিটিকে ইউজ করব। তাহলে চলুন দেখে আসা যাক আমরা কীভাবে আমাদের লাইভ সিডি তৈরি করব আমাদের পেন ড্রাইভটিকে। উইন্ডোজ লাইভ সিডি তৈরি করার যে উপায়টি, সেটি আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার ভালো মতো দেখলেই নিজে থেকে এটি তৈরি করে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমে আমি দুইটি সফটওয়্যার বা দুইটি ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে বলবো। একটি হচ্ছে রিভিউজ, যেটি আমি ইউজ করি, আরেকটি হচ্ছে উইন্ডোজ 7-এর যে লাইভ সিডি যে আইএসও ফাইলটি, মেইন ফাইলটি। এই দুইটি তার আগে বলে নিই, আপনাকে অবশ্যই মিনিমাম 4GB USB 3 হলে ভালো হয়। USB 2টা বেশ স্লো, এই জন্য USB 3 পেন ড্রাইভ ইউজ করবেন এই লাইভ সিডি তৈরি করার জন্য, অথবা আপনি মেমোরি কার্ডও ইউজ করতে পারেন উইন্ডোজের লাইভ সিডি তৈরি করার জন্য। এই দুটি ফাইল ডাউনলোড করার পরে আমরা প্রথমে রিভিউসের যে সফটওয়্যারটি, এটিকে রান করব। রান করলে দেখবো যে এখানে দেখুন আমি রিভিউস ফাইলটিকে রান করেছি। রান করার পরে এখান থেকে আমি লেখা আছে ক্লিক টু সিলেক্ট অ্যান ইমেজ। আমি ইমেজ ফাইলটিকে, আইএসও ফাইলটিকে এখান থেকে চিনিয়ে দিতে পারবো। তাহলে এখানে ক্লিক করুন। আমি আমার আইএসও ফাইলটিকে যেখানে রেখেছি ডাউনলোড করার পরে, সেখান থেকে এটিকে ধরিয়ে দিব তার লোকেশনটি। আমি ডেস্কটপে রেখেছি। এই যে এটি হচ্ছে আমার উইন্ডোজ 7-এর লাইভ সিডি। ওপেন করলাম। ওপেন করার পরে সিম্পলি শুধু আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখুন এখান থেকে আমরা এমবিআর পার্টিশন, বায়োস সেটআপ, ইউএফইআই, এমবিআর পার্টিশন এসব চেঞ্জ করতে পারবো। আমরা কি এমবিআরে চাচ্ছি না জিপিটি পার্টিশনে চাচ্ছি। এই যে দেখুন আমরা এখান থেকে আমাদের আইএসও ফাইলটিকে চিনিয়ে দিলাম। আইএসও ফাইলটি ওপেন করার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে, ওকে করার পরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। এই দেখুন আমাদের ফাইলটি পেন ড্রাইভে যাচ্ছে, পেন ড্রাইভে বুটেবল হচ্ছে। এই বুটেবল ফাইলটি আমরা সরাসরি উইন্ডো হিসেবে ইউজ করতে পারবো আমাদের পেন ড্রাইভটিকে কাজে লাগিয়ে। এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট কম্পিউটারটিকে রিস্টার্ট করলেই আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হয়ে যাবে। তো এখান থেকে চালু হওয়ার পর থেকে আমরা যে কোনো ড্রাইভে ঢুকে আমাদের যে কোনো ফাইল নিতে পারবো, যে কোনো ফাইল কপি করতে পারবো। ইভেন কি আমরা আমাদের পার্টিশন ম্যানেজার থেকে আমাদের ফাইল, ড্রাইভ
চেঞ্জ করতে পারবো, পার্টিশন ক্রিয়েট করতে পারবো, পার্টিশন টেবিল ভাঙতে পারবো, সব ধরনের পার্টিশনের যত কাজ আছে আমরা এখান থেকে সমাধান করতে পারবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার পেন ড্রাইভের সাইজ যত, পেন ড্রাইভ স্পেস যত বড় হবে আপনার লোডিং স্পিড ভালো হবে, দ্রুত আপনারা কাজ করতে পারবেন, স্লো হবে না। সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই যেন পেন ড্রাইভ মিনিমাম 4 GB থেকে উপরে 8 GB 16 GB হয়ে থাকে। এই ডিফিউজ এবং উইন্ডোজ 7-এর যে লাইভ সিডি আইএসও ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ইন্টারনেট থেকে সার্চ করে নিজেরাই নিজেদের পছন্দ মতো অপারেটিং সিস্টেম বের করে সেটিকে বুটেবল করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটি ভিডিওতে এমবিআর পার্টিশন এবং পার্টিশন নিয়ে কথা বলবো, যে দুই ধরনের পার্টিশন আমরা আছে, যে পার্টিশনগুলো আমরা মূলত ল্যাপটপ কেনার পরে আনতে পারি না, রিরাইট করতে পারি না, এডিট করতে পারি না, কোনটি কী কারণে, কোন পার্টিশন কী কারণে ব্যবহার করা হয়, এসব বিষয় নিয়ে কথা বলবো আমি আরেকটি ভিডিওতে। দেখুন, আমার কাজ কিন্তু রেডি হয়ে গেছে, পেন ড্রাইভটি আমি ইউজ করার মতো হয়ে গেছে। এখন জাস্ট পেন ড্রাইভটিকে ল্যাপটপের ভিতরে রেখে ল্যাপটপটিকে আপনার বা কম্পিউটারকে রিস্টার্ট করে সাধারণ উইন্ডোজের মতোই ইউজ করতে পারবেন। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে।